لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة मेरा नौजवान तरुणेरा अल्लाह नबी नबी दया नबी ওই বাচ্চা দুটোকে বারবার বোঝাতে লেগেছে বাচ্চা দুটো কাঁদতে শুরু করলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদেরকে পাঠিয়ে দেবেন না আমরা আপনার সঙ্গে থাকতে চাই আমরা জালিমদের মোকাবিলা করতে চাই আল্লাহ নবী বললেন বাবা দেখছো না ওদের হাতে অস্ত্র রয়েছে দেখছো না ওদের হাতে নেজা রয়েছে বল্লম রয়েছে তোমরা ছোট ছোট বাচ্চা কি করে পারবে ওই বাচ্চা দুটো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জন্য দিনের জন্য সত্যের জন্য হকের জন্য যদি শহীদ হয়ে যেতে পারি কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে খুশি হয়ে নিজেদেরকে দাঁড় করাতে পারবো এই যুবকেরা তিনাদের চিন্তা কেমন ছিল তিনাদের আদর্শ কেমন ছিল তারা অন্যায় বিরুদ্ধে থাকার জন্য নিজেদের জান কুরবান করার স্বপ্ন ছোট ছোট বাচ্চারাও দেখতো এই যুবকেরা তরুণেরা এই সময় আল্লাহ নবী তাদের এই বাইনা দেখে কান্না দেখে দুই ভাইয়ের মধ্যে থেকে এক ভাইকে ইজাজত দিয়ে দিল যাও তুমি এগিয়ে যাও তোমাকে নাই নিয়ে নিলাম এক ভাই মায়ের কোলে ফিরে যাও ওই সময় ছোট ভাইটা কাঁদতে লেগেছে কাঁদতে কাঁদতে হঠাৎ করে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে কে মাথায় বড় কে ছোট ওটা তো ব্যাপার নয় লড়াইয়ের ময়দানে ক্ষমতা দরকার কৌশল দরকার বুদ্ধি দরকার তাকত দরকার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় ভাইয়ের থেকে আমার গায়ে ক্ষমতা বেশি তারা দিনের জন্য কত চেষ্টা করছে তারা দিনের জন্য কত ভাবছে আর আজকে আমরা কি করছি যারা মসজিদ মাদ্রাসার দুশমন তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছি তাদের কারো শক্তিশালী করবো যাতে করে তারা আমাদের মসজিদ মাদ্রাসা শেষ করে করছি না করিনি বলুন করছি না করিনি মনে রাখবে মসজিদ ছিল আছে থাকবে এ দ্বীন ইসলাম ছিল আছে থাকবে জালিমদের সাথ দিচ্ছেন জালিমদের হাতেই আল্লাহ আপনাদের ঘরে মিটিয়ে দেবেন জালিমদের তো মিটাবে কোরআনে সূরা বাকারায় আল্লাহ বলছে জালিম যারা হবে তাদের যদি তোমরা দলদাস হও আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে প্রথম মিটাবো আর তাদের তো বিচার হবে যেমন বিচার ফেরাউনের হয়েছে যেমন বিচার নমরুদের হয়েছে যেমন বিচার সাদ্দাতের হয়েছে যেমন বিচার এমন করে চিঙ্গিস খানের হয়েছে চিঙ্গিস খান নাম শুনেছেন তো নাকি হ্যাঁ পৃথিবী জুড়ে 4 কোটির উপরে মানুষকে মেরেছে চিঙ্গিস খান কত বড় খুনি ভাবতে পারছেন কত 4 কোটি 1 লক্ষের উপরে নারীর দেহ শোষণ করেছে ধর্ষণ করেছে চিঙ্গিস খান 1 লক্ষের উপরে এত বড় আতঙ্ক ছিল পৃথিবীর নিচে চিঙ্গিস খান তার নাম শুনলে গ্রামকে গ্রাম লোক উজাড় হয়ে পালিয়ে যেত এত বড় আতঙ্ক সেই চিঙ্গিস খান কিভাবে মরেছে একটু বলবো ছোট করে কি গো শুনবেন না শয়তানদের মরণের কথা একটু জানা দরকার কারণ আমাদের শয়তানগুলো মরবে এইভাবেই মরবে দেখবেন কি গো অসুবিধা হয়ে গেল নাকি কারণ আমাদের মধ্যে আবার অনেক ছোট শয়তানের ভক্ত আছে তো গায়ে লাগছে নাকি কেউ যদি পুলিশ পাহারালে ঘুরে তার যদি তুমি কিছু না করতে পারো আরে আমরা ফারিস্তাদের পাহারালে ঘুরে বেড়াই আলহামদুলিল্লাহ তোমরা আমার কি করবে আমরা ফারিস্তাদের পাহারালে ঘুরে বেড়াই আলহামদুলিল্লাহ বলুন হ্যাঁ কেউ যদি কারো কথা বলে তার যদি সে তার সাপোর্ট করে আমরা তো আল্লাহ দ্বীনের হয়ে কথা বলি আল্লাহ আমাদের পক্ষে আছে না এজন্যই তো বলছি নিশ্চিন্তাতে বলছি শোনো চিঙ্গিস খানের কথাটা বলে যায় বাগদাদের জমিনে চিঙ্গিস খান হামলা করেছিল বাগদাদ ইরানের শহর বাগদাদ বাগদাদের মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দিয়েছিল বাগদাদের লাইব্রেরিগুলোকে পুড়িয়ে দিয়েছিল বাগদাদের কিতাবগুলোকে সব পুড়িয়ে দিয়েছিল উদ্দেশ্য ছিল তারও এই একটা ইসলামকে মুছে দেব যেমন আজ আমার দেশের উত্তরপ্রদেশে সুপ্রিম কোর্টে কেস চলছে এই অবস্থাতেও 200-র উপরে
ওয়াকফ সম্পত্তির উপরে বুলডোজার চালিয়ে ভাঙছে, এরা স্বপ্ন ইসলামকে মুছে দেবে। এদের ভয়ানক পরিস্থিতি আগামী দিন ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে, একদম 100% ইনশাআল্লাহ হবে এদের ভয়ঙ্কর পরিস্থিতি। কারণ এরা জালিম, জালিম কখনো পৃথিবীতে রেহাই পায়নি। সে জালিম হতভাগা আকবর নামেও হতে পারে, সে জালিম এজিদ নামেও হতে পারে, সে জালিম হজ্জাজ বিন ইউসুফ নামেও হতে পারে। আপনি জানেন হজ্জাজ বিন ইউসুফ নামে একজন লোক ছিল, হ্যাঁ, গোপনেও তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না, গোপনেও। এত ভয়ঙ্কর নাম তার, অথচ তার ভেতরের অংশ পুরো পচে গিয়েছিল, পুরো ভেতরটা এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। তার পরিবার, তার স্ত্রী, তার বাচ্চা, তারা সবাই বলছে একে ঘর থেকে বার করতে, একে ঘর থেকে বার করতে। শুনছেন কত লাঞ্ছিত বলেন তো? তো এই কথাটা একটু বলে দিই, কি গো শুনতে চাইছো তো নাকি? তাহলে আপনারা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? আল্লাহর ঘর এটা হচ্ছে, এই ঘরের পক্ষে 4টে লোক হাত তুলে বলুন 10,000 করে টাকা দিতে পারবেন, তাহলে 5 নম্বরে আমি দেবো। 4টে লোক বলুন মসজিদে 10,000 করে টাকা দিতে পারবেন, 5 নম্বর নামটা আমার হবে, আমি 10,000 টাকা আপনাদের এই গ্রামের মসজিদে দিয়ে যাবো। কে আছে 4টে দেখি? কে? আপনি একজন হলেন, তো মেম্বারেই তো 2জন হয়ে যাচ্ছে, কিন্তু 4টে হওয়ার পর আমি দেবো। কই? ওখানে একজন হয়ে গেছে, 2টো। এখানে সামনের দিক থেকে না, সব পিছন দিক থেকে আসবে। আর 2টো লোক বলুন 10,000 করে টাকা দিতে পারবেন, তাহলে 5 নম্বরে আমি দেবো। তারপরে চিঙ্গিস খানের কথাটা বলছি, এটাকে হয়ে যাক, জলদি করে বলুন। আপনি দেবেন 10,000 টাকা আল্লাহর ঘরে? মারহাবা। নারে দিবে। জালিম যতই চেষ্টা করুক, যারা গাঁটের পয়সা দিয়ে খোদার ঘর করতে পারে, তাদের থেকে খোদার ঘর কাটতেও পারবে না। শেষ একটা আল্লাহর বান্দা কে আছে বলুন যে 10,000 টাকা দিতে পারবেন? লম্বা করে হাত তুলবেন, কে দেবে? কই? দাঁড়ান না, লজ্জা কিসে? আল্লাহর ঘরে দিচ্ছেন, ওই এক ভাই আমার 10,000 টাকা, বলুন মারহাবা। আর 5 নম্বর আমার নামটা লিখবেন, তবে আমার বাচ্চার পক্ষ থেকে দিচ্ছে, আমার বাচ্চার নামটা লিখবেন। কথা বুঝে আসছে? আমি আপনাদের গ্রামে আল্লাহর ঘর হচ্ছে, আমিও 10,000 টাকা দেব, আল্লাহ কবুল করেন। একই নগদে দিচ্ছি, হ্যাঁ, ধার ধার করে টাকা ঠিক নয়। সেদিন ভাঙরে আল্লাহর ঘর একটা হলো, 10,000 টাকা নিয়ত করলাম, নাবার পরে তাড়াহুড়ো করে অন্য জলসা ছিল, সে কাকে দেবো কাকে দেবো দেখা হলো না, গাড়ি করে চলে এলাম। এখনো ঋণের বোঝা মাথায় করে ঘুরছি, কখনো ওই এলাকায় গেলে তো দিতে হবে, আর আজকে লাইফে যদি শোনে যদি কেউ আসে তাহলে তো দিতে হবে। কেন? এটা ঋণ, অদা করলে দিতে হবে। শুনছেন তো নাকি? এই নগদ একটু কে কমিটি আছে দেখেলেন বা আছে নাকি? একটু দেখেলেন, কম কম হলে বলবেন, বেশি হলেও দিয়ে দেবেন। কেন 10,000 নিয়ত করেছি তো বেশিটা নেবেন, ওটাও দিয়ে দেওয়া দরকার। আমি হুজুর বাপ সব কথা বলা হুজুর। তা চিঙ্গিস খানের কথাটা একটু বলে নিই নাকি? কি বলি? কারা কারা শুনতে ইচ্ছুক একটু হাত তুলে দেখান, একটু মহব্বতের তাকবীর দেন। নারে তাকবীর, নারে দিবেন। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, ভারতবর্ষ, নারে দিবেন। ভাইরা আমার, তা আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, রয়ে গেছি বেশ, আলহামদুলিল্লাহ। শুনছেন? আল্লাহর ঘরের জন্য দিলে আমরা কি গরিব হয়ে যাব নাকি? তাহলে 10টা লোক 5,000 করে দিতে হবে। কটা লোক? 10টা লোক 5,000। এটাই শেষ কথা। কে কে আছে হাত তুলে লম্বা করে হাতে? বাবা মাশাআল্লাহ, 1, 2, 3 একসাথে হাতে হয়েছে। 4 নম্বরে কে আছে? ওরা ততক্ষণ লিখতে থাকবে আর আমি ওয়াজ করব। হাতটা শুধু গুনে নি। 4 নম্বরে কে আছে? এই তো আমার রয়েছে একজন মুরব্বি বাবা আমার রয়েছে, 4টে হয়ে গেছে। 5 নম্বরে ওই একটা রয়েছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবেন। হ্যাঁ, তোরা ভেঙে 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 মরে জাহান্নামে ভূত হয়ে যাবি, আর আমরা করে করে যে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কই আর 5টা দরকার, জলদি করে হাত তুলুন। এই 5টার মধ্যে প্রথমে কি হাত তুলে যে আমিও খোদার ঘরে 5,000 টাকা দেবো? কার দিল কানছে দেখি? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবেন।
আল্লাহু আকবারটাও বলতে কুঞ্জুসি করছেন কেন? জোরে বালা মুসিবত যখন আসবে গ্রামে তাকবীরটা জোরে দেবেন, বালা কেটে যাবে। সে মানব রূপী বালা হোক আর জিন শয়তান হোক, সব কেটে যাবে। আল্লাহর নামের পাওয়ার আছে না নাই? তাহলে আরো একবার নারে দিবে, আরো জবান খুলে নারে দিবে। আর চারটে দরকার, জলদি করে হাত তুলুন, জলদি করে। এই চারটের মধ্যে কি হাত তুলে প্রথম দেখি কার দিল কানছে যে আমিও 5000 টাকা খোদার ঘরে দেবো। আল্লাহর ঘর হচ্ছে মানুষে যে সেজদা দেবে, আহা সেজদার কত সম্মান। আল্লাহ নবী বলছে কেউ যদি সেজদা দেয় আল্লাহর কুদরতি কদমে তার মাথা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকরা আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে যদি সেজদা দাও তোমার মাথা অন্য কারো কাছে আল্লাহ নত করাবে না। আর তুমি আল্লাহকে সেজদা দেবে না, দুনিয়ার চোর ছাগলের কাছে তোমার মাথা নত হয়ে থাকবে। শুনছেন না শোনেন? আমার মাথা নত করার কম চেষ্টা করেছে, করছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ। মনে রেখে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। কেউ বোম বন্দুকের সামনে মৃত্যু দেখে, আমরা বোম বন্দুকের সামনে আল্লাহ জান্নাত দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মৃত্যু সর্বসমরা আমরা আশায় বসে থাকি। কেন? মৃত্যুর মাধ্যমে আমাদের যাত্রা শুরু কামিয়াবির। মৃত্যু না হওয়ার আগ পর্যন্ত আমাদের যাত্রাটা হলো মেহনতের, কষ্টের, দুঃখের, অশান্তির, জুলুমের। মৃত্যু থেকে আমরা নাজাত পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা সমাজ বিরোধী, মানবতা বিরোধী, অসভ্য, বর্বর, অত্যাচারী, তারা মৃত্যু থেকে তাদের শুরু হলো শাস্তি। শুনছেন তো নাকি? তার আগে পর্যন্ত তাদের মজা, ফুর্তি, আনন্দ সব করবে, কিন্তু মৃত্যুর পরে শুরু কি হলো? এইবারে বেটা শাস্তি শুরু। তো যাই হোক, কটা হলো জানো? 6টা হয়েছে। আর 4টে দরকার বাপ। এই 4টে দেবেন না, এতগুলো বসালে বললাম। আর 4টে আল্লাহর বান্দা হাত তুলে বলুন যে আমি 5000 কোটি টাকা দেবো। 4টে বাপ বলুন। কোন বাপ আমার? একটা মুরব্বী বাপও তো হাত তোলে। মুরব্বী বাপ 5000 টাকা দেবেন আল্লাহর ঘরের জন্য। জলদি করে বলেন, কেন সময় হুই করে চলে যাচ্ছে। এরপরে আমি আলোচনা করব। ওই চেঙ্গিস খানের কথাটা একটু বলে দিই, যখন কথাটা উঠেছে এটা বলে দেবো। এই 4 জনের মধ্যে দেখি কার দিল সর্বপ্রথম কাঁদে। এই 4 জনের মধ্যে কে প্রথম হাত তুলে দেখি যে আমি 5000 টাকা দেবো আল্লাহর ঘরে। দেখি কার দিলটা কাঁদে, কে হাতটা তোলে। মাশাআল্লাহ, কে হাত তুলে দেখবো। কই লম্বা করে হাত তোলেন কে? একটু উঠে দাঁড়ান না, লজ্জা করছেন কেন? আল্লাহর ঘরে দেবেন। দেখুন একটা যুবক ছেলে, হাত না বসেন। একটা যুবক ছেলে। হ্যাঁ, আমরা যুবকদের ঘরে অনেক ঘৃণা করি, অনেকে আছে হ্যাঁ তুচ্ছ তাচ্ছিল্য করি। দেখুন আল্লাহর ঘরে কিভাবে দিচ্ছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ নারে দিবে। আর 3টে বাকি আছে বাবা, আর 3টে আছে, আর 3টে আছে। কে আছে সর্বপ্রথম এই 3 জনের মধ্যে? বা বড় আশালে বলেছি, কত টাকা কত দিকে চলে যায়। 3টে আল্লাহর বান্দা একটু বলুন যে 5000 করে টাকা আল্লাহর ঘরে দেবো। কেউ থাকলে একটু বলবেন জলদি করে। 3টে বান্দা, জোরে বলুন, তাড়াতাড়ি বলুন। একজন মৃত মানুষের নামে 5000 টাকা দেবে। আচ্ছা, তার আত্মীয়রা সবরে সানির জন্য, ছেলে আব্বার জন্য, আব্বা সবরে সানির জন্য। আরে বাপ, এরকম ছেলে রেখে যাবে, এরকম ছেলে রেখে যাবে। চলে যাওয়ার পরে যেন মনে রাখে এই আল্লাহর ঘর যতদিন থাকবে, দুনিয়া যতদিন থাকবে, এই সবরে সানির দোয়া পেতেই থাকবে। এক মসজিদে মানুষ নামাজ পড়বে, খোদার ঘরে নেকি তার বাপ কবরে পেতেই থাকবে। এক বাচ্চা তার আব্বা সবরে সানির জন্য 5000 টাকা দেবে। আল্লাহ কবুল করে, কোন আল্লাহুম্মা আমিন। আর 2টো আল্লাহর বান্দা হয়ে গেছে। এই 2টো জলদি করে বলেন। ঘড়ি তো হু করে ছুটছে, টেনে রাখারও তো উপায় নেই। বলেন না গো তাড়াতাড়ি। 2টো নেই, আর 2টো আল্লাহর বান্দা নেই। এতগুলো হয়ে গেল। হ্যাঁ, আমার এই ভাই দেখুন, কি নাম তোমার? হাসিবুল মন্ডল। তার বাপটা কত খুশি হবে। বাপ অসুস্থ, ছেলে বাপের সুস্থতা কামনার জন্য
5000 টাকা দেবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার আব্বাকে শিফা দেন, নেক হায়াত দারাজ করেন, ঈমান খাতিমা বিল খায়র নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ আল্লাহর বান্দা কি আছে? একটা শেষ আল্লাহর বান্দা, একটা শেষ আল্লাহর বান্দা এর মধ্যে থেকে উঠবে না। আর একটা কে? দাঁড়া না বাবা, কি বলছো? 5000 টাকা বস। লেবাসে ভুল থাকতে পারে, দিলটা দেখুন কত সুন্দর। 5000 টাকা দিচ্ছে, জিনিসপত্র দাম হু করে বাড়ছে। কি গ্যাসের দাম বেড়েছে না কমেছে গো? 50 টাকা করে বেড়েছে তো। আবার শুধু মুসলমানদের জন্য, জানেন তো নাকি? মুসলমান যারা তারা গ্যাস নিলে 50 টাকা করে বেশি দিতে হবে, অমুসলিম ভাইদের জন্য 50 টাকা কম, তাই তো নাকি? তোমরা সব খবর রাখুনি, খালি ভুল বকছে। তোমরা জানো না মুসলমানদের জন্য তেল 2 টাকা করে বেশি, অমুসলিমদের জন্য 2 টাকা কম, জানো তো নাকি? আরে জানি না সব। ও সবার জন্য সমান? ও তাই নাকি? তাহলে কেন্দ্র সরকার সবাইকেই মোটামুটি ভালদারি সাইজ করছে। কি যা চালাও 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 চালাও, অসুবিধা কিছু নেই। কি বলছো? মাশাআল্লাহ, একজন বেনামে, নাম চাইছে না, নাম জানার দরকারও তো নেই, আল্লাহ তো দেখছে। মসজিদে 1 লক্ষ টাকা দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দেবে। আল্লাহর ঘর হচ্ছে না হয়নি? এভাবেই সারা দেশে আমরা করেছি রে বাপ। আজকে হঠাৎ করে সুকুনের নজর পড়ে গেছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, তবে আমাদের দেশের সর্বোচ্চ আদালতের উপরে আমাদের আস্থা আছে, লড়াই চলছে। আর তার থেকেও বড় আমাদের আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন আছে আম্মা সুস্থর জন্য, কি নাম? মোহাম্মদ তাজিমুল ইসলাম। 5000 টাকা আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কি বলছেন? হ্যাঁ, মা বোনদের কাছে যান না, খাতা নিয়ে যান। মা বোনেরা আপনারাও দেন, 500 1000 করে দেন। সব তো মা বোনেরা তো বেশি দিতে পারবে না, তারা 500 1000। তবে এখন মা বোনেদের হাতেই কিন্তু ক্যাশ আছে, মাসে 1000 টাকা করে পাই না? সংসারে শান্তি আছে তো? খোদার গজব লেগে গেছে না? আমার মায়েরা বোঝে না যে কিভাবে তোমাদেরকে ফাঁসালো। 1000 টাকা দিয়ে ইসলামের বিরুদ্ধে নামিয়ে দিয়েছে, তোমাদের হুঁশি নাই। মনে রাখবে, মনে রাখবে, ভিক্ষা চলবে না, অধিকার চলবে। ভাতার নামে পয়সাটা সুদের নয় তো, মদের নয় তো, দেহ বিক্রি করা পয়সা নয় তো, শুনছেন না শোনেন নেই? আর ওই পয়সা খাইয়ে মা তোমার ছেলে বড় হয়ে তোমার খেদমত করবে মনে হয়? কাপড় কিভাবে কাছে দেখেছেন? দেখেছেন না দেখেন নেই? ওইভাবে কাজবে, চিন্তার কোনো কারণ নেই। খাওয়াও খাওয়াও, অসুবিধে নেই। আমার আব্বাস সিদ্দিকীর কি আছে রে বাবা? কি আছে? আমার সমস্যা কিছু নেই তো। আসলে বলবো, না আসলে বলবো না, দরবারে বসে থাকবো, আমার পেট চলে যাবে। এমন একটা ইসলাম দিয়ে আল্লাহ পাঠিয়েছে, আওলাদে মুজাদ্দেদ আহলে রাসূল। দরবারে বসে থাকবো, লোক হাতে গিয়ে গুজে গুজে টাকা দেয়, আর মাথা বেরিয়ে একটু ফু দেন আর টাকা দেয়, ফু দেন টাকা দেয়। ছেলে পরীক্ষা দিচ্ছে, চাকরি পেয়ে যাবে, 1 মাসের মাইনে দিবি বল, দোয়া করবো, 1 মাসের দিয়ে দেবো, তাও দোয়া লিয়ে যাচ্ছে। চাকরি পাওয়ার পরে পয়সা, লিফিপার মধ্যে পয়সার মিষ্টি, এতে কি আছে? হুজুর দোয়া করেছিলেন ভাইজান, ছেলে চাকরি পেয়ে গেছে, 1 মাসের মাইনে আছে, আর এলান মিষ্টি। তো দলি যে বসে থাকলেও চলে যাবে। শুনছেন না শোনেন? তাহলে তুমি যদি মনে করো আব্বাস সিদ্দিকীর কথা শুনবো না, ওকে দাওয়াত করবো না, আমার কোনো অসুবিধা নেই। দুজন দাওয়াত হলে আমার দুশ্মন বাড়ছে। কেন? হক কথা না বললে আল্লাহ কবরে পিটবে, জাহান্নামে দেবে। যে তোকে আমি জবান দিচ্ছি হক কথা বলার জন্য, কেন অন্যায়ের বিরুদ্ধে বলিস না? আর বললে দুনিয়ায় আমার দুশ্মন বাড়ছে। পারছে না? পারে না? কথা বলুন। আর দাওয়াত না থাকলে বলবো আল্লাহ দাওয়াত ছিল না, তো বলবো কি করে?
শুনছেন তো নাকি? হ্যাঁ, দাওয়াত হলে বিপদ। এখানেই বাড়ি, আব্বা দুটো মায়ের উদ্দেশ্য আমাদের এক বাপ আব্বা ও আম্মাদের উদ্দেশ্য করে, দুই আম্মা ও আব্বার উদ্দেশ্য করে 50,000 টাকা মসজিদে দান করছেন। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে। আপনাদের পাশেই একটা আমি শিক্ষা প্রতিষ্ঠান করছি, জানেন তো নাকি? প্রতি বছরে বাৎসরিক জলসা হয়, খবর পেলে আসবেন, খবর পেলে আসবেন আপনারা। তো যাক, আর তো সময় হুই করে চলে যাচ্ছে, তো আমি সংক্ষেপ করব। তো সেই জায়গাতে আমি ছেলেদেরকে পাঠাচ্ছি, যার যা খুশি আল্লাহর ঘরের জন্য একটু শরীক হন, যার যা খুশি আল্লাহর ঘরের জন্য একটু শরীক হন। ছেলেরা যাচ্ছে, আর এই সময় একটু খেয়াল করুন, চিঙ্গিস খানের কথাটা একটু বলে দিই আপনাদের ঘরে, একটু শুনে রাখা দরকার আছে না নাই? বাগদাদের জমিনে চিঙ্গিস খান একটা বিশাল বড় মাদ্রাসার উপরে হামলা করলো। শুনছেন তো? ছেলেদেরকে পাঠান, মা বোনেদের কাছেও পাঠাবেন। আরো যদি কেউ কিছু নিয়ত করেন, 5,000, 10,000, 2,000, 1,000, ছেলেরা খাতা লিখেছে, লিখবেন। আল্লাহর ঘরে দেবেন, আল্লাহ দেখছে তো রে বাবা, রুজিতে বরকত দেবে আল্লাহ। হ্যাঁ, মায়ের পেট থেকে কিছু নিয়ে এসেছিল নাকি আব্বাস সিদ্দিকী? কিচ্ছু আনে নেই, আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমার আল্লাহ আমাকে দিয়েছে। তা আপনারাও কি মায়ের পেট থেকে নিয়ে এসেছিলেন? আল্লাহ দিচ্ছে, এক একজনকে এক একটা বাহানাই দিচ্ছে, এক একটা হেল্লাই দিচ্ছে। অতএব দেন, আল্লাহর রাস্তায় দেন। আমার কথাটা মন দিয়ে শোনেন। চিঙ্গিস খান বাগদাদের ওই মাদ্রাসাতে হামলা করেছে, যে মাদ্রাসায় 300 উলামাকে বন্দী করেছে। কত একটু বলবেন না? 300 উলামা। আজকে আমরা দেখছি এই দেশে প্রকাশ্য সন্ত্রাসী হচ্ছে, দেশের সঙ্গে গাদ্দারি হচ্ছে, দেশের দুশ্মন রাষ্ট্রের কাছে দেশের তথ্য পাচার করছে। যারাই ধরা পড়ছে তারা কারা? তারা কারা? যারা দেখছো মুসলমানদের কাছে দেশপ্রেমের সার্টিফিকেট চাইছে, সেই দলেরই লোকেরা ধরা পড়ছে। বারবার দেখো, গাদ্দারি তারা করছে, বদনাম আমাদের ঘরে দিচ্ছে। তারা পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করছে, বদনাম আমাদের ঘরে দিচ্ছে। কেন? তারা জানে ব্রিটিশদেরকে তাড়িয়েছে পুরো ভারতবর্ষের মানুষ, সত্য কথা। কিন্তু আব্দুল আজিজ মুহাদ্দিস দেলুবি যেদিন বলেছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে গেছে, সেদিনই কিন্তু ব্রিটিশের পাটা কেঁপেছিল, তার আগে পা কাঁপেনি। আমরা যে দেশের সঙ্গে গাদ্দারি করছি, আমাদের বিরুদ্ধে যারাই লাগুক, আমাদেরকে মিটাতে কেউ সহজে পারবে না। যদি মুসলমানরা একবার ফতোয়া জারি করে দেয় দেশের গাদ্দারদের হাত থেকে দেশকে বাঁচাও, তাহলে আমাদেরও পা কিন্তু ব্রিটিশদের মতো লড়ে যাবে। এই মুসলমানকে সমাজের কাছে প্রমাণ করো এরা দেশের সঙ্গে গাদ্দারি করছে। কিন্তু বাস্তবে আল্লাহ প্রকাশ করছে কাদেরকে? যারা হচ্ছে দেশের মধ্যে আমাদের কাছে দেশপ্রেমের সার্টিফিকেট চাইছে, তাদের দলের লোকেরাই দেখুন সর্বসময় দেশের সঙ্গে গাদ্দারি করছে। যে 56 ইঞ্চি বলছে, হ্যাঁ 56 ইঞ্চি বলছে, জবাব দেবো জবাব দেবো, সেই 56 ইঞ্চি বিনা দাওয়াতে পাকিস্তানের বিয়েতে যে খানা খেতে গেছিল, আমরা জানি না। শুনছেন না শোনেন না? হ্যাঁ, অতএব আমরা আমার দেশকে ভালোবাসি। দেশের সঙ্গে গাদ্দারি করা উম্মতে মুহাম্মাদীকে তার রাসূল শিক্ষা দেয়নি। মনে রাখবেন, আমরা দেশের জন্য জীবন দিয়েছি, আগামীতেও জীবন জাগলে দিতে হবে। ঠিক না বে ঠিক গো? তাসো চিঙ্গিস খান 3000 উলামাকে বন্দী করে, 300 উলামাকে বন্দী করেছে, কাতারে লাইন দিয়ে দাঁড় করিয়েছে। একটার পর একটা উলামাদের সব দাঁড় করিয়ে 3টে কাতার তৈরি করেছে। এক একটা কাতারে 300 করে আলেমকে দাঁড় করিয়েছে। 300 করে আলেমকে দাঁড়। আপনাদের মধ্যে শুনতে অসুবিধা হচ্ছে নাকি? একটু মন চঞ্চল হয়ে গেছে না? কালেকশনটা করে না, এইদিকে মন আছে?
আর সময়ও তো হয়ে আসছে না, বলবো না থাকবে। তিনটে কাতারে 100 করে আলেমকে দাঁড় করিয়েছে, 300 আলেম দাঁড় হয়ে গেছে। তো এই সময়তে চিঙ্গিস খান তার জাল্লাদকে হুকুম দিয়েছে, প্রথম কাতারের আলেমগুলোর গর্দানগুলো উড়িয়ে দাও। আরে সন্ত্রাসী করেছে ইসলাম কখনো নয়, ইসলামকে মিটাবার জন্য যুগে যুগে হাজারো লোক সন্ত্রাসী করেছে। ওই সময় চিঙ্গিস খানের হুকুমে জাল্লাদ একটার পর একটা আলেমকে ধারালো অস্ত্র দিয়ে তার ধর থেকে কল্লাকে আলাদা করছে। ওই কাতারের মধ্যে একজন উলামা ছিলেন যিনি একটু বয়স্ক মানুষ, তিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেছে। চিঙ্গিস খান দেখেছে কিন্তু কিছু বলেনি। আবার প্রথম কাতারে 99 জন তাহলে হয়ে গেল, 100 থেকে একজন সরে গেছে। 99 জনকে কতল করে দেওয়া হয়েছে, উলামাকে শহীদ করে দেওয়া হলো। দ্বিতীয় কাতারে চিঙ্গিস খান আবার জাল্লাদকে হুকুম করলো কতল করো। দ্বিতীয় কাতারে আবার একটার পর একটা উলামাকে কতল করছে। ওই যে প্রথম কাতারের উলামা সরে গিয়েছিলেন বয়স্ক, তিনিও দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে চলে গেলেন। আবার দ্বিতীয় কাতারে 99 জনকে কতল করে দেওয়া হলো। এই 100 জনকে কতল করে দেওয়া হলো, কেন ওনাকে নিয়ে 101 জন হয়েছিল। এবারে লাস্টের কাতারে আছে 101 জন। ওই বুজুর্গ উলামা বয়স্ক মানুষটা আলেমটাও রয়েছে। চিঙ্গিস খান ঘোড়ার লাগাম টেনে আস্তে আস্তে করে ওই প্রথম কাতারের কাছে এসে, শেষ কাতারের কাছে এসে ওই বয়স্ক আলেমকে বলছে, এ মুরব্বি মৌলানা, তোমাকে তোমার এবারে কি হবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, চতুর্থ কাতার তো আর নাই। এবারে তুমি যাবে কোথায়, বাঁচবে কি করে, কি হবে তোমার? আল্লাহ পাকের ওই আলেম বান্দা আসমানের দিকে মুখ তুলে বললেন, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? এরকম টাইমে চোখের সামনে 199 জন আলেমের গর্দান উড়ানো হয়ে গেছে। এরকম একটা টাইমেও জবান কাঁপে না, আসমানের দিকে মুখ তুলে বলছে, জালিম চিঙ্গিস খান, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও আল্লাহ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? হ্যাঁ আছে। তিনি বড় ধৈর্য, তিনি বড় সবর করনেওয়ালা, তিনি বড় ধৈর্য করনেওয়ালা। কথা বুঝে আসছে? যখনই এই কথা বলেছে চিঙ্গিস খান রেগে গিয়ে তার জাল্লাদকে হুকুম করেছে, এই বয়স্ক আলেমটার গর্দানটা আগে কাটো। যেই এই কথা বলেছে অমনি চিঙ্গিস খানের ঘোড়া লাফাতে শুরু করেছে, লাফাতে শুরু করেছে। চিঙ্গিস খান অনেক চেষ্টা করছে ঘোড়াকে থামাবার, কিছুতেই থামছে না। লাফাতে লাফাতে ঘোড়া ছুটতে লেগেছে। জাল্লাদ তরোয়াল ফেলে দিয়েছে, সৈন্যরা চিঙ্গিস খানকে বাঁচাবার জন্য চিঙ্গিস খানের পিছনে ছুটতে লেগেছে। ঘোড়াও ছুটছে লাফাচ্ছে, ঘোড়া ছুটছে লাফাচ্ছে। একটা সময় চিঙ্গিস খান ওই ঘোড়ার একটা পা ফসকে গিয়ে জমিনের দিকে ঢলে পড়লো, আর একটা পা ঘোড়ার লাগামে বেঁধে গেল। বেঁধে গিয়ে ওই চিঙ্গিস খানের মাথা জমিনে পড়লো। কখনো জমিনে লাগে, কখনো গাছে লাগে, কখনো পাথরে লাগে। চিঙ্গিস খানের মাথা চূর্ণ বিচ্ছিন্ন, মগজ বেরিয়ে চারিদিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ঘোড়া ততক্ষণ পর্যন্ত থামেনে যতক্ষণ না চিঙ্গিস খান জনমের মতো জাহান্নামের কুকুর হয়ে চলে গেছে। কথা শুনছেন? সেদিনের ঘোড়া ঘাস খেত, আজকের ঘোড়া তেল খায়। সেদিনের ঘোড়া কি খেত? ঘাস খেত, আজকের ঘোড়া কি খায়? তেল খায়। সে ঘোড়া জমিনে চলুক আর আকাশে চলুক, দাদা যত বড়ই হোক, জালিমকে মিটিয়ে কিন্তু আল্লাহ দেবে। তোমরা কি জালিমের সাথ দেবে? জোরে বলো, জালিমের সাথ দেবে? যদি কোন জালিম আইন তৈরি করে মসজিদ মাদ্রাসা মিটাতে চায়, সেই জালিমের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে লড়ো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর দিয়ে লড়ো। যদি এই তিনটের মধ্যে কোনো বৈশিষ্ট্য না থাকে, আল্লাহর নবী বলছেন তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহর জন্য আমাদেরকে লড়া দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? টাকা
আগামী দিন আপনারা খবর পেলে আপনাদের এলাকায় আমরা হাতে তো ক্ষমতা নেই, রাজ ক্ষমতা নেই, মুখে প্রতিবাদ করব। তাই জনসভা হলে এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আপনারা সাড়া দেবেন তো নাকি? আওয়াজ তুলে বলুন, সাড়া দেবেন তো নাকি? মজলিসে হাজির হবেন তো নাকি? জনমত প্রকাশ করবেন তো নাকি? হাত নামান, কারণ এই জনমত এখানে যত বাড়বে তত এর প্রভাবটা দিল্লিতে পড়বে। কথা মাথায় ঢুকছে? কিন্তু দুঃখের বিষয়, এই জনমত যদি বাংলায় করতে যায়, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলছে সব থেকে বড় দুশমন আমি তার হব। এখন বলুন, মুখ্যমন্ত্রী যদি আমাদের দুশমন হতে রাজি হয়, আমরা তার দুশমনির চ্যালেঞ্জ নিতে রাজি আছি না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আছি না নাই? আমরা জানিয়ে দিতে চাই বাংলার মুখ্যমন্ত্রীকে, আমরা তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। হতে পারে তোমার কাছে প্রশাসন, হতে পারে তোমার কাছে রাজপাবার, আমরা মসজিদের জন্য লড়বো, মাদ্রাসার জন্য কথা বলবো, কবরস্থানের জন্য কথা বলবো, আমার দিনের জন্য কথা বলবো। যদি তুমি মনে করো আমাদের সব থেকে বড় দুশমন হবে, তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট আব্বাস সিদ্দিকী অনেক আগে করেছে। বাংলার প্রত্যেকটা ইমানদার মুসলমান তোমার এই চ্যালেঞ্জের মোকাবেলায় অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তবে হ্যাঁ, যারা মুসলিম সুরাতে মুনাফিক, মুসলিম সুরাতে বেঈমান, মুসলিম সুরাতে তোমার ভাতা খাওয়া দালাল, তারা তোমার চ্যালেঞ্জ নাও নিতে পারে। ইমানদার মুসলমানেরা চ্যালেঞ্জ নেবে, সেই চ্যালেঞ্জ নিয়েছে। এই লড়াই বাংলাতেও হবে, এই লড়াই ভারতেও হবে। যে সামনে আসবে তার বিরুদ্ধেও যুদ্ধ হবে। রাজি আছেন না নাই? আমাদের কাছে কোন দেশের প্রধানমন্ত্রী আগে নয়, আমাদের কাছে দেশ ও দেশের সংবিধান আগে। আমাদের কাছে কোন রাজ্যের সিএম আগে নয়, আমাদের কাছে রাজ্য রাজ্যের যে দেশের সংবিধান সেই সংবিধান আগে। আমরা ভারতীয়, আমাদেরকে দেশ ও সংবিধান অধিকার দিয়েছে নিজের ধর্ম নিয়ে স্বাধীনভাবে চলবে, নিজের মসজিদ, নিজের মাদ্রাসা, নিজের কবরস্থান নিয়ে শান্তিভাবে চলবে। তাই আপনার এই কথা মুখে শোভা দেয়নি। এবার যদি মনে হয় যে আমার এটা মিস্টেক হয়ে গেছে, তাহলে আপনার উচিত হবে বিবৃতি দেওয়া যে না, ওটা আমার বলা উচিত হয়নি, আমি কথাকে উইথড্র করে নিলাম, তাহলে আলাদা কথা থাকবে। ঠিক তো নাকি গো? আর যদি মনে করেন যে না, আমি আমার জায়গায় ঠিক আছি, তাহলে আপনারা বলুন, যারা আমার মসজিদের আন্দোলন করতে দেবে না, মসজিদের পক্ষে নয়, মাদ্রাসার পক্ষে নয়, কবরস্থানের পক্ষে নয়, ঈদগার পক্ষে নয়, তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে? জোরে বলেন। হ্যাঁ, ঈমান থাকতে পারে না কোনোদিন। যেমন কেন্দ্রের জালিম সরকারকে কখনো আমরা সাপোর্ট করতে পারি না, কেন? ওকে সাপোর্ট করলে আমাদের ঈমান যাওয়া সম্ভব না। ঈমান যাবে, সম্ভব নাকি যাবে? শুনছেন না? শোনেন না? কেন? চরম দুশমন ইসলামে। কিন্তু তুমি ঘুমটা দিয়েছিলে, আমরা ভাবলাম আমাদের আপনজন হয়তো, কিন্তু তোমার ঘুমটার পিছনে যে কি খপ্পিস ছিল এখন তো জাহির হচ্ছে। অতএব কথা যদি মনে হয় মিস্টেক হয়েছে বা কোনো কারণে বলে ফেলেছি, কেন আমার ওপর থেকে চাপ আছে রে, আমি যদি আন্দোলন করতে যাই আমাকে তাহলে তুললি যেতে পারে, আমার ভাইপোকে তুললি যেতে পারে, এজন্য বলতে হয়েছে রে, তাহলে তুমি সারেন্ডার হও। শুনছো না? শুনুন, যে আমার বলা উচিত হয়নি, তাহলে আমরা তোমার বিষয়ে কোনো মন্তব্য থাকবে না। আমার মাথায় ঢুকছে না, কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন তিনার রাগ হচ্ছে কেন? কথা বুঝছেন না? বোঝেন না? আন্দোলন তো কেন্দ্রের বিরুদ্ধে, ইনার রাগ হচ্ছে কেন? তাহলে আমাদেরকে বোঝা দরকার আছে না নাই? হাতে এখনো সময় আছে, সুধরে যাও। শেষ কথা, আল্লাহ সাহায্য ছাড়া কখনো বাঁচা সম্ভব নয়। তাই আসুন, সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী কেস করছে, নওশাদের সাথ আপনারা দেবেন তো নাকি? ওর সাথে আছেন তো নাকি? আজকে বলুন, ওর সাথে যদি আরো 40টা লোক থাকতো, তাহলে আরো 40টা কেস বাড়তো না কমতো? এজন্য বলবো, নিজেদের অধিকার দেশের স্বার্থে এবং আমাদের ঐতিহ্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের স্বার্থে ও লড়ছে, ও সাথ দেওয়া এটা ইমানি দায়িত্ব আপনাদের আছে। আসুন, আমি সংক্ষেপ করছি, আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ আঘাত পেলেন নাকি? কেউ যদি কষ্ট পান, আমার কিছু করারও নেই, কেন আমার কাছে আমার দিন, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার শরিয়াত, আমার দেশের সংবিধান আমার কাছে আগে। সংবিধানের ভেতরে দাঁড়িয়ে কথা বলো,
তুমি অমুসলিম হলো তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে, আর সংবিধানের বাইরে গিয়ে কথা বলবে তুমি দেশের প্রধানমন্ত্রী হলো তোমার সাথে কখনো বন্ধুত্ব আমার সম্ভব নয়, কেন সংবিধান আগে, ঠিক না বেঠিক? অতএব যে আইনটা কেন্দ্র সরকার করেছে এই আইনটা সম্পূর্ণ দেশের সংবিধানের বিরুদ্ধে আইন। আমার দেশের সংবিধানকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে, আর কথা নয়। একটু দাঁড়িয়ে যান, সালাম দেবো। ইয়া নবী মঙ্গলবার দিন খিলকাপুর এই আপনাদের এই যে দত্তপুকুরের এলাকা খিলকাপুর বলে একটা জায়গা আছে, চেনেন? এনতে কতটা? ও তাহলে খুব একটা দূর নয় তো। খিলকাপুরে একটা প্রোগ্রাম করেছি ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে, এবং আমার দেশের উপরে বারবার যে সন্ত্রাসী হামলা হচ্ছে এই হামলা রুখার দাবিতে আমি একটা প্রতিবাদ সভা ডেকেছি 27 তারিখে, 27 মে, কাল বা পরশু, হ্যাঁ মঙ্গলবার। আপনারা খবর পেয়েছেন? তাহলে একটু যাওয়া দরকার তো নাকি? কাছাকাছি জন যাওয়া দরকার তো নাকি? না কাজ কামলে ব্যস্ত? হ্যাঁ কাজ কামলে ব্যস্ত নাকি গো? হ্যাঁ কি না বলবেন তো? যাওয়া দরকার আছে না নাই? সবাই যাবেন, সবাই যাবেন, এলাকার চতুর্দিকে প্রচার করবেন। মনে রাখবেন এই আইনকে রুকার 3টে রাস্তা আছে। নাম্বার 1 হলো সুপ্রিম কোর্ট, কারণ আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। সুপ্রিম কোর্ট কেস চলছে, কিন্তু যার উপরে ভরসা করেছিলেন, যিনি বলেছিলেন বিজেপিকে রুকার জন্য আমাকে সাথ দাও, তিনি কেস করলেন না। এটা আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর? হ্যাঁ, খুবই দুঃখ পেয়েছে অনেকে, কিন্তু এরপরও কিছু ছেঁচড়া থাকে। ছেঁচড়া বোঝেন না? বোঝেন না, এখনো শুধরাচ্ছেন। আল্লাহ ওগুলোকে হিদায়েত দিক, বলুন আমিন। যদি হিদায়েত কপালে না থাকে আল্লাহ ওই জঞ্জাল আবর্জনা খতম করে দিক, বলুন আমিন। দ্বিতীয় নম্বর হলো কি? দ্বিতীয় নম্বর পন্থা হলো যে ক্ষমতা দ্বারা আইন করছে সেটা হলো রাজ ক্ষমতা। তাহলে রাজ ক্ষমতা আমাদের ঘরেও দখল করতে হবে। কথা বুঝে আসছে? তাতে কারোর সঙ্গে পার্টনারে থাকতে হয়, পার্টনারে থাকবো। কথা বুঝে আসছে না? নাই আজকে আমি যে কথা বলেছিলাম 2021-এ চেয়ারের একটা পায়া দরকার। আজকে বলুন তো এই সরকারের সাথে যদি আমরা থাকতাম আর চেয়ারের একটা পায়া যদি আমাদের হাতে থাকতো, তাহলে দিল্লি চলে যাও বলতে পারতো? কেন পায়া খুলে নিলেই চেয়ার পড়ে যেত। তার মানে কি আমরা আমাদের লোকগুলোকে বার করে নিলেই সরকার পড়ে যেত। কিন্তু এই কম তো বোঝে না, গুজে গুজে খাওয়াচ্ছে, বমি করছে। ওই বমির ফল হলো দিল্লি যাও, এটা বমি করছে। এত খাওয়ান খাওয়ায়, এটা মাথায় রাখবে। 3 নম্বর অপশন হলো কি? কৃষকদের মতো আন্দোলন করতে হবে। কৃষকরা কি আন্দোলন করেছিল? কৃষকদের বিরুদ্ধে কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছিল, আইন তৈরি করেছিল, আন্দোলন করেছিল। এমন সে আন্দোলন মাসকে মাস, বছরকে বছর আন্দোলন চলেছে। সেই আন্দোলনের চাপে আইন বাতিল করতে বাধ্য হয়েছিল কেন্দ্র সরকার। তাহলে আমাদেরকে আন্দোলন করতে হবে না বন্ধ করতে হবে? তাহলে খিলকাপুরে যদি আপনার যাবার সময় না থাকে, অমুক জায়গায় যাবার সময় না থাকে, আগামী দিন আমি ব্রিগেডে ডাকবো, আমি একা ব্যবস্থা করছি, আপনাদের অসুবিধা আছে? এবার আমি সবাইকে দাওয়াত দেবো, আলেম উলামা, ইমাম, মুফতি, মাওলানা, মুসলিম অমুসলিম সবাইকে আহ্বান জানাবো, আসুন। শুধু তো ওয়াকাফের বিষয় নয়, আমরা আজকে দেশের নাগরিক, আমরাও সমস্ত ধর্মের গরিবরাই তো বিপদে আছি। তো এই জায়গায় আপনারা খবর পেলে একটু যাবেন তো নাকি? যখন ব্রিগেডে ডাকবো তখন যাবেন তো? আমার টার্গেট একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন। ডাকলে ব্রিগেডে কারা যেতে রাজি আছে? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, যাবেন তো? আমার তো টার্গেট আছে 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করব। কথা বুঝে আসছে? যেটা কখনো কেউ হতে পারেনি, আর আগে ইনশাআল্লাহ করতেও পারবে না, যেটা আমরা করে দেখাবো, বলুন ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আগাম কি বলছিলাম, 3 নম্বর অপশন হলো আন্দোলন করতে হবে। কৃষকরা সাকসেসফুল হয়েছিল কি করে? কৃষকদের পিছনে পাঞ্জাব সরকার ছিল। পাঞ্জাব সরকার বলেছিল তোমরা আন্দোলন করো, কেন পাঞ্জাব সরকার হলো কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তাই বলেছিল তোমরা আন্দোলন করো, তোমাদেরকে আমি খাবার খরচ দেবো, তেল খরচ দেবো, কেউ মারা গেলে তার জন্য 2 লাখ 3 লাখ করে টাকা দেবো। আমার রাজ্য সরকার যদি সত্যি কেন্দ্র সরকারের বিরুদ্ধে হয়, তিনার তো বলা উচিত
আন্দোলন করো, তবে রোডটা অবরোধ করিসনি, মানুষের যাতায়াতের অসুবিধা হবে, কোনো নিরীহ মানুষের ক্ষতি করিসনি, কেন এরা তো দোষ করেনি। আমিও বলবো এটা আমরা খুব ভালোই জানি যে রোড অবরোধ করে নিরীহ মানুষকে অত্যাচার করা বা অন্য ধর্মের মানুষের যাতায়াতের ক্ষতি করা, এটা ইসলাম আমাদেরকে ইজাজত দেয়নি। কেন আমাদের লড়াই কোনো ধর্মের সাথে নয়, আমাদের লড়াই কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধে, ঠিক না বেঠিক? তাহলে সেই জায়গায় ইনারও তো বলা দরকার ছিল পাঞ্জাব সরকারের মতো, তা না বলে উল্টো কথা বলছে। কথা বুঝে আসছে? তাহলে বুঝতে হবে ইনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সত্যি, আর না তলাই তলাই আর ওপরে ওপরে আলাদা এরা মৃত্যু যাবে, ভাবতে হবে, এটা ভাবতে হবে। আর যদি বলে যে না সত্যি বিরুদ্ধে, তাহলে আগামী দিন এখনো তো সময় আছে, ঘোষণা দিক আমার রাজ্যে আন্দোলন হবে, আমি সম্পূর্ণ আন্দোলনকারীদের খরচ দেবো, খাবার দেবো, দাদা আন্দোলন করো, আমি সাপোর্টে আছি, কেন্দ্র সরকার নিপাত যাক, আমরাও বলবো তাহলে তোমার সাথে ঠিকই বলেছো আছি, কিন্তু একটা পায়া দিতে হবে না। এক বছরের জন্য বলবে সাথে আছি, তারপরে আবার এসে যে পিটাবেন, এর কি মানে আছে? শুনছেন না শুনেননি? পায়া ছাড়া কারো সাথে নেই, আব্বাস সিদ্দিকী নেই, তোমরা থাকতে পারো, আমি নেই, আমিও চক্করে নেই। কেন জুলুম করা যেমন হারাম, জালিমের সাথ দিয়েও হারাম। আমরা অনেকে না জেনেও হারাম কাজ করছি, জবাব আল্লাহকে দিতে হবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। সময় কম, একটু দোয়া করবো, সকলে বসুন, সকলে বসুন।